2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শামীম একাডেমির নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তারা চাচ্ছ যে তোমরা রেজাল্ট পরিবর্তন করবা, কারণ তোমাদের পরীক্ষা ভালো হয়নি। তো তোমরা কিভাবে লিগ্যাল ওয়েতে তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন করবা এবং বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হতে যাচ্ছে, কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে তোমরা পুরো বিষয়টি সম্পর্কে জানতে পারবা এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিভাবে রেজাল্ট পরিবর্তিত হয় সেই বিষয়টিও আজকের এই আলোচনায় থাকবে এবং কাদের কাদের রেজাল্ট পরিবর্তন হবে সেটিও তোমরা জানতে পারবা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের ফেসবুক পেজটি যারা এখন পর্যন্ত ফলো করে দাওনি, তোমরা অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুক পেজটি ফলো করে দেবা এবং ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে যে তোমাদের যে বন্ধুরা রয়েছে তোমাদের ফ্রেন্ড লিস্টে তোমরা অবশ্যই ফেসবুক পেজ দিয়ে কিন্তু অবশ্যই তোমরা ইনভাইট করবা তোমাদের বন্ধুদের মাঝে, যে আমাদের ফেসবুক পেজটা ইনভাইট করবা যাতে তারাও যুক্ত হতে পারে, তারাও আমাদের পরিবারের সদস্য হতে পারে। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো এখন বর্তমানে যেহেতু তোমাদের পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে, অনেকেরই শেষ হয়ে গেছে প্র্যাকটিক্যাল পরীক্ষা সহ, তো তোমরা ভাবতেছ যে তোমাদের 2-1টা সাবজেক্টে তোমাদের 1-2 নাম্বারের জন্য ফেল আসতে পারে, অথবা 2-1 নাম্বারের জন্য কিছু কিছু সাবজেক্ট আছে যে 1 নাম্বারের জন্য তোমার A+ মিস হতে পারে, 2 নাম্বারের জন্য A+ মিস হতে পারে। সেক্ষেত্রে তোমার করণীয় কি, তুমি কি করবা বা তোমার রেজাল্টটা কিভাবে তুমি পরিবর্তন করবা। এখন অনেক শিক্ষার্থী ভাবে যে টাকা দিয়ে রেজাল্টটা পরিবর্তন করার কথা। আসলে টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করার কোনো সিস্টেম নেই, এটা আসলে কোনোভাবে করা যাবে না। অনেকে ভাবে শিক্ষা বোর্ডের লোককে টাকা দিব সে রেজাল্টটা পরিবর্তন করে দিতে পারবে, কিন্তু না, বিষয়টি এমন না যে শিক্ষা বোর্ডের লোককে টাকা দিলে সে রেজাল্টটা পরিবর্তন করে দিবে। কারণ এখানে কেউ যদি তোমার কাছ থেকে টাকা নেয় এবং এটা যদি কোনোভাবে প্রকাশ পায় তাহলে কিন্তু তার চাকরিটাই থাকবে না। তাহলে দেখো এত বড় রিস্ক কিন্তু কোনো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা নিবে না তোমার রেজাল্টটা পরিবর্তন করার জন্য। কাজে ওই দিকে মনোযোগ না দিয়ে তুমি যদি সত্যি তোমার রেজাল্টটা পরিবর্তন করতে চাও তাহলে অবশ্যই তুমি কি করো, বোর্ড চ্যালেঞ্জ করো। এখন দেখো বোর্ড চ্যালেঞ্জ জিনিসটা কি, যেদিন তোমার এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হবে ঠিক তার পরের দিন একটি নোটিশ প্রকাশিত হবে তোমার শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে। সেই ওয়েবসাইটের নোটিশে স্পষ্টভাবে বলে দিবে তোমাকে কি করার জন্য, বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। এখানে তোমার যদি একটা সাবজেক্টে ফেল এসে থাকে 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য একটা সাবজেক্টে ফেল চলে আসলো, সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। বোর্ড চ্যালেঞ্জ করলে পুনরায় তোমার খাতা দেখা হবে, তুমি পাস করে যেতে পারো। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে যদি ফেল আসে সেটা ভিন্ন কথা, কারণ এমসিকিউ এ ফেল আসলে সেটা বোর্ড চ্যালেঞ্জ করলেও কোনো লাভ হয় না, কিন্তু লিখিত হয়ে যদি ফেল আসে তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। আবার অনেক শিক্ষার্থীর দেখা যায় যে 1 নাম্বার 2 নাম্বারের জন্য A+ আসে না, মানে মিস হয়ে যায়। যেমন ধর 78 নাম্বার পায়, 79 নাম্বারও পায় অনেক শিক্ষার্থী, কিন্তু তার কারণে তার A+ আসে না। সেই ক্ষেত্রে যে সকল সাবজেক্টগুলোতে তোমার ওই রকম 78 নাম্বার 79 নাম্বার তোমরা পাবা, সেই সকল সাবজেক্টে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। তো দেখো বোর্ড চ্যালেঞ্জ করলে প্রত্যেক বছর কিন্তু হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। হাজার শিক্ষার্থী ফেল করা শিক্ষার্থী কিন্তু পাস করে যায়। হাজার শিক্ষার্থী যারা A+ পায় না তারা A+ পেয়ে যায়। তো এই ক্ষেত্রে এই যে তোমার 1 নাম্বার 2 নাম্বার কম পেয়েছো, এরকম সাবজেক্ট যদি তোমার 3টা হয়ে থাকে 4টা হয়ে থাকে, তো তুমি 3-4টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবা। এখন দেখো বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়াটা কিভাবে করতে হয়। বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়াটা তোমাদের কম্পিউটারের মাধ্যমে, অর্থাৎ কম্পিউটারের যে দোকানগুলো রয়েছে যেখানে তোমাদের বিভিন্ন ধরনের আবেদনগুলো করা হয়, সেই কম্পিউটার দোকানে গেলে তারা বোর্ড চ্যালেঞ্জ করে দিবে এবং এটা টেলিটক সিমের মাধ্যমে করতে হয়। প্রত্যেক সাবজেক্ট প্রতি 150 টাকা করে এটা বোর্ড ফি নিয়ে নেয়। তুমি যদি 3 সাবজেক্টে করো তাহলে 450 টাকা লাগবে, কিন্তু কম্পিউটার দোকানে করতে গেলে সেখানে তারা যে তোমার কাজটি করে দিবে সেই জন্য কিন্তু তারা একটা ফি নিবে, তারা একটা টাকা নিবে কাজটি করার জন্য। তাদের চার্জ তারা নিতে পারে, হতে পারে যে প্রত্যেক স্টুডেন্ট প্রতি 100 টাকা করে তারা বেশি নিবে, এরকম হতে পারে। তো তোমরা যারা শিক্ষার্থীরা সত্যি রেজাল্ট পরিবর্তন করতে চাও
তারা অবশ্যই তোমরা কি করবা, বোর্ড চ্যালেঞ্জ করবা। এই বিষয়টি তোমাদের অবশ্যই মাথায় থাকতে হবে। এবং তোমাদের রেজাল্ট যেহেতু প্রকাশের ডেট যেহেতু অলরেডি ঘোষণা করা হয়েছে, তো নর্মালি কিন্তু প্রত্যেক বছরই রেজাল্টটা কিন্তু পরীক্ষা শেষ হওয়ার 2 মাস পরেই কিন্তু প্রকাশিত হয়। তোমাদেরটাও যেহেতু সম্ভাব্য একটি ডেট প্রকাশ করা হয়েছে, আশা করছি এই ডেটের মধ্যে তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে। তো সামনে তোমাদের কলেজ অ্যাডমিশনের তথ্যগুলো কিন্তু তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবা। কারণ তখন তোমাদের কি করতে হবে, অ্যাডমিশনের সকল A to Z তথ্যগুলো, কত টাকা লাগতে পারে, কিভাবে কি করতে হয় সব জানতে পারবা। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও ভিডিওটি দেখতে পারে এবং তারাও জানতে পারে এবং তারাও যাতে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে পারে।